আমি আজকে তোমাদের সাথে সাবজেক্টিভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা আজকে সবাই সাবজেক্টিভ নিয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে খুবই কম সময়ের মধ্যে। এখানে আমি যে ভার্বগুলো লিস্ট দিয়েছি: ডিমান্ড, আর্জ, রিকোয়েস্ট, প্রপোজ, ইস্যু, অ্যাডভাইস, আস্ক, ইনসিস্ট, রেফার, রিকোয়ার, স্টিপুলেট, মুভ, অর্ডার, সাজেস্ট, কমান্ড, ডিক্রি, রিকমেন্ড। এই ভার্ব গুলো কিন্তু সাবজেক্টিভ ভার্ব হিসেবে পরিচিত থাকে, যদিও সাবজেক্টিভের কিন্তু অ্যাডজেক্টিভ বা অন্যান্য ফর্ম হিসেবেও ইউজ হয়ে থাকে। ওকে, আমরা একটু এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার আইডিয়া পাবো। দে মেড আ সাজেশন দ্যাট উই বি রেডি। আমি এখানে ডেফিনেশনের মধ্যেও কিন্তু একটা ধারণা দিয়ে দিয়েছি যে জেনারেলি কি হয়, সাবজেক্টিভ যে ভার্ব গুলো এদের পরে একটা দ্যাট ক্লজ থাকে, এবং দ্যাট ক্লজের পরে সাবজেক্টের পরে যে ভার্বটা আসে সেটা সব সময় কি হয়, বেস ফর্ম হয়। এখানে আমরা দেখলাম দে মেড আ সাজেশন দ্যাট উই বি রেডি। বিটা হচ্ছে এখানে বেস ফর্ম, অক্সিলারি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। ওকে, দেন হি মেড আ প্রপোজাল দ্যাট দ্য কোম্পানি বাই মোর ল্যান্ড। এখানে বাইটা কিন্তু ভার্বের বেস ফর্ম এবং সেটাই কিন্তু ইউজ হয়েছে। যদিও আমরা যদি দেখি দে হি মেড আ প্রপোজাল দ্যাট দ্য কোম্পানি বাই মোর ল্যান্ড, এখানে মেড কিন্তু পাস্ট ফর্মে আছে এবং অনেকেই আমরা কিন্তু কি করব, দ্যাট ক্লজের পরে, দ্যাট এর পরে দ্য কোম্পানি, তাহলে এটাও কিন্তু পাস্ট করব বা অন্যদিকে নিয়ে যাব, কিন্তু সেটা করা যাবে না। প্রপোজালটা কিন্তু হচ্ছে সাবজেক্টিভ এবং এটা হচ্ছে নাউন। ওকে, তার মানে সাবজেক্টিভ কিন্তু হচ্ছে ভার্ব হিসেবেও ইউজ হতে পারে এই ওয়ার্ডগুলো, এবং অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে, নাউন হিসেবেও ইউজ হতে পারে। এবং তারপরে যে দ্যাট ক্লজ থাকবে সেটা অবশ্যই, দ্যাট ক্লজের পরে যে ভার্বটা আসবে সেটা হচ্ছে আমরা বেস ফর্মে ইউজ করব। ওকে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ ইস্যুড অ্যান অর্ডার দ্যাট দ্য সেক্রেটারি রিজাইন নেক্সট মান্থ। এখানেও আমরা একই দেখলাম যে এখানে দ্যাট ক্লজের পরে এখানে কিন্তু রিজাইন বেস ফর্ম বসেছে। ওকে, নাও মোর এক্সাম্পলস। এখানে পুলিশ কমিশনার আর্জ দ্যাট দ্য মেয়র ইউজ আ বুলেট প্রুফ কার। এখানেও কিন্তু আমরা দেখছি যে আর্জড ভার্বের পরে, সাবজেক্টিভ ভার্বের পরে কিন্তু দ্যাট ক্লজ, তারপর আমরা ইউজ ভার্বের বেস ফর্মটা ইউজ করলাম। দেন দ্য অ্যাটর্নি আস্কড দ্যাট দ্য উইটনেস বি রেডি টু টেস্টিফাই। এখানেও আমরা বি ভার্বের বেস ফর্মটা ইউজ করলাম। ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে ওয়ান। এটা আমরা শেক্সপিয়ারের টুয়েলথ নাইট প্লেতে আমরা এটা দেখেছি, এই লাইনটা তিনি লিখেছেন, এবং এটা কিন্তু এই বিটাও কিন্তু হচ্ছে, তাহলে কিন্তু সাবজাংটিভ হিসেবে, সাবজাংটিভ হওয়ার কারণে এখানে বেস ফর্ম বসেছে। তাহলে আমরা দেখলাম যে শুধু দ্যাট ক্লজেও কিন্তু আমরা যে হচ্ছে সাবজাংটিভ ভার্ব ইউজ করা যাবে এমন না। ওকে, দেন ইট ইজ আর্জেন্ট অ্যান্ড, এর পরেও আরেকটা আছে, ইট ইজ ইম্পর্টেন্ট। এই দুইটা ওয়ার্ড কিন্তু হচ্ছে আর্জ ভার্বের আর্জেন্ট ফর্মটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, দেন ইম্পর্টেন্ট এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। আমরা যেমন একটা এখানে ব্যতিক্রম কিন্তু দেখলাম, যে শেক্সপিয়ারের টুয়েলথ নাইটে লেখা ই মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে ওয়ান। এক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম দেখলাম যে এখানে কিন্তু দ্যাট ক্লজ নাই। তারপর হচ্ছে যে শুধু ভার্ব হবে এমন না, এই যে ভার্ব গুলোর অ্যাডজেক্টিভ ফর্ম হতে পারে, নাউন ফর্ম হতে পারে, তারপরে দ্যাট ক্লজ থাকবে এবং দ্যাট ক্লজের পরে যে যে ভার্বটা আসবে সেটার বেস ফর্ম বসবে। এটাই হচ্ছে সাবজেক্টিভ, নাথিং এলস। ওকে, থ্যাংক ইউ অল।